ভারত এবং পাকিস্তানের মধ্যে একটিও গুলি চলবে না। শুধু তাই নয়, কেউই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ করবে না। এই প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়েই আলোচনা হলো ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনদের বৈঠকে। সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমওর আলোচনার দিকে নজর ছিল গোটা বিশ্বের। বিকেল 5টা নাগাদ হটলাইনে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রাজীব ঘাই ও পাকিস্তানের তরফে একই পদাধিকারী মেজর জেনারেল কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়। সূত্রের খবর, সেই বৈঠকে সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য নিজেদের মধ্যে বেশ কিছু সমঝোতা নিয়ে আলোচনা করেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটিও গুলি চলবে না। কেউ একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ করবে না। এই মধ্যস্থতায় আসে দুই দেশ। পাশাপাশি সেই বৈঠকে উঠে এসেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয়টিও। তবে সিন্ধু জল চুক্তি নিয়ে নতুন করে কোনো কথা হয়নি। পাকিস্তান ইস্যুটিকে আলোচনার অংশ হিসেবে এই চুক্তি স্থগিতের বিষয়টি বৈঠকে তুলে ধরতে চেয়েছিলেন। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা 12টায়, কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। বৈঠক পিছিয়ে যায়। শেষমেশ সোমবার বিকেল 5টা নাগাদ বৈঠক শুরু হয়। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরই ভারত বলে দেয়, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো পরিবর্তন আসবে না। সূত্রের খবর, সোমবার বৈঠকেও পাকিস্তানের তরফে বিষয়টি উত্থাপন করতে চাইলে তা নিয়ে আলোচনা করতে চায়নি ভারত। কারণ আগেই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্তে কূটনৈতিক স্তরে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল তা অপরিবর্তিত থাকবে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন প্রাণ হারানোর পরই দুই দেশের মধ্যে টানাপোড়েন বাড়ে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে ভারত। আর পেহেলগাঁও জঙ্গি হামলার 15 দিনের মাথায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। গত 7ই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। নিকেশ করা হলো 100টিরও বেশি জঙ্গিকে। যদিও ভারতীয় সেনা জানায়, অপারেশন সিঁদুরের পাকিস্তান সেনার কোনো পরিকাঠামোতে আঘাত আনা হয়নি। কোনো সাধারণ পাকিস্তানি নাগরিককেও নিশানা করা হয়নি। তারপরও অপারেশন সিঁদুরের পর সীমান্তে পাক সেনা বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। সংঘাতের আবহ তৈরি হয় দুই দেশের মধ্যে। অবশেষে শনিবার পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লাহ ভারতের ডিজিএমও রাজীব ঘাইকে ফোন করেন। উভয় পক্ষই সংঘর্ষ বিরতিতে সম্মত হন। শনিবার বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি করে দুই দেশ। যদিও কয়েক ঘন্টা পর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা গুলি চালায়। ভারত জানিয়ে দেয়, পাক সেনা হামলা চালালে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতও। এই পরিস্থিতিতে দুই দেশের ডিজিএমও বৈঠকে বসেন। সূত্রের খবর, সেই বৈঠকে সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য নিজেদের মধ্যে বেশ কিছু সমঝোতা নিয়ে আলোচনা করেন দুই দেশের ডিজিএমও। যদিও আগেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, সংঘর্ষ বিরতি বজায় থাকলেও সতর্কতা শিথিল করা হবে না এখনই। নয়াদিল্লি মনে করছে, অভ্যন্তরীণ কারণেই পাকিস্তানের পক্ষে বিরতি বজায় রাখা কঠিন হতে পারে। সে দেশের সেনাবাহিনীর একাংশ সংঘর্ষ চালিয়ে যাওয়ার পক্ষে। ফলে যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে ধরে নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখবে ভারত। সীমান্তবর্তী রাজ্যগুলোকে কেন্দ্র সরাসরি এই ব্যাপারে নজরদারি চালাবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।